নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনারা তো জানেন না, কারণ হলো যে আপনাদের বৌদি বাড়িতে নাই, খুটকে একটা মোরগ নিয়ে আসলাম। কটা দিন ধরে আসলো মানে এটা ওটা খাইতে খাইতে ভালো লাগতেছে না, পরে একটা মোরগ নিয়ে আসলাম। এই মোরগটা এখন রান্না করব। আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। হ্যাঁ, বৃষ্টির মধ্যে এখন বাড়িতে তো খালি পঙ্কজ আর আমি একাই, এই দুইজনেই আছি। আপনাদের বৌদি বাড়িতে নাই, মোরগটা নিয়ে আসলাম। এখন মোরগটা কায়দা কুটা এখন বাপ বেটা দুজনেই এখন দেখি কদ্দূর পারি। এর মধ্যে তো ঘন ঘন বৃষ্টি আসে, দেখতেই পাচ্ছেন। এখন বৃষ্টির দিন বৃষ্টি আসবেই, এখন দেখা যাক কতটুকু পারি, আপনাকেও দেখাবো। আমার পঙ্ক, তোর ভাই বাইতে না, আজকে মোরগটা আনা আগে ঠিক হলো। হ্যাঁ বন্ধুরা, দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এই যে প্রচুর বৃষ্টি হইতেছে। এই যে এত মোরগ আইনা তো কায়দা কুটা নিয়েছি, এর মধ্যে বৃষ্টি দেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, ঝুম বৃষ্টি একেবারে সেই। হ্যাঁ তাই না, তোর মায়ে থাকলে পয়সা পয়সা কুইটা পয়সা দিত। দেখি এই বৃষ্টির মধ্যে একটা ঝামেলা করে নিলাম মান পঙ্ক। হ্যাঁ ঝামেলাই কি রে মান কিনলা আমার শখ হয়ে গেল গা, তার মধ্যে তোর মায় নাই বাড়িতে, আর এক ঝামেলা। দেখেন বন্ধুরা কিরকম বৃষ্টি, এই যে পঙ্কজ মোরগটা কেটে কেটে নিচ্ছে। আমি তাহলে শিগগিরে কিছু মশলা টশলা নিয়ে আসি। হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হইতেছে বন্ধুরা, সেই বৃষ্টি। দোকানে যাচ্ছি মোরগের মশলা কিনবার নিকে। বাড়িটা দেবো কেরা, বাড়ি না লোক নাই আজকে আমাকে বাড়িতে। ভাই মুরগির মশলা আছে? হ্যাঁ দেন তো এক প্যাকেট। হ্যাঁ 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 কত ভাই? 20 টাকা। হ্যাঁ এই কেতার মধ্যে করে পারতেছ গা করে যাও গা। পঙ্কজ এই মশলা কত কইলা? এটা না, এটা কি মোরগের মধ্যে খায় এটা না? কাটা কাটা শেষ?
তো বন্ধুরা আমার কাটা কোটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিব। সেই পরিষ্কার হচ্ছে তো, ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা চালিয়ে দিব। পঙ্কজ মুরগিটা কাইটা কুইটা সব পরিষ্কার দিছে, আমি রান্নায় বসে বসছি। কড়াইতে তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা বাটা, মরিচা পাখি দিয়ে দেবো। একটু জাল একটু বেশি দেবো, জাল বেশি না দিলে স্বাদ লাগবে না। আমাদের বৃষ্টির মধ্যে তো হলুদে পাখি দেবো, আর একটু তেল লাগবে বাবু। হ্যাঁ হ্যাঁ তেল লাগবে, তেল দিয়ে দেবো। এখন ভালো করে মশলাটা কষাই নেন নাকি। লবণ দিছ কি? না, তাহলে হালকা করে লবণ দিয়ে দাও। স্বাদ মতো লবণ দিব, মশলাগুলো আমি একটু এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলা কষে এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আসলেও আমি কোনোদিন রান্না করি নাই, আমি বৌদি নাই বাড়িতে, বুঝছেন। এখন ছেলে আর আমি তো বাড়িতে রয়েছি, পঙ্কজ আর আমি। এখন বাজারে গেছি, বাজার থেকে হঠাৎ করে একটা মোরগ কিনে ফেলাইছি, কিনে নিয়ে আসলাম। এখন আইলা তো পঙ্কজ বলতেছে যে বাবু এই বৃষ্টির মধ্যে তুমি রান্না করো। আসলে আমি কোনোদিন রান্না করিনি, এই আজকে প্রথম রান্না করতেছি। যাই হোক, আমার রান্না কেমন হলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন।
মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। কালারটাও কিন্তু সেই আইছে গো, হ্যাঁ, কালারটা কিন্তু সেই আইছে। খাওয়া দাওয়া আজকে সেই হবো। তাই খাওয়া দাওয়া সেই হবো। হ্যাঁ, আমি তো কোনোদিন রান্ধি নাই রে বাবা। তারপরও 100 কালার আছে, হ্যাঁ, আর সেন্টও বাড়েছে সে। তাই। মাংসটা এখন ঢেকে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হইতে থাক, আমি এসে গিরে সেটা গরুরে খাবার দিয়ে আসি। একা একা বাড়িতে, বুঝেনি তো, আপনার বৌদি নাই বাড়িতে। আখেরে রয়েছে গুড়ি, চাই রয়েছে খাবো এখন। খেরের বেলাটা এবার বেশি ভালো হয় নাই, না, এইদিকে খের সব পয়সা গেছে গা। বৃষ্টি হওয়ার হলো। আবার উত্তরে সাজছে, হ্যাঁ, দেখো উত্তরে কিরকম সাজ দিছে। গরুরে খাবার দিয়ে আসলাম, এখন দুইটা পাতা তুলবো, সুগন্ধি পাতা। এই পাতা দিলে আরো টেস্ট বাড়বো। হ্যাঁ, পাতা দিলে আরো টেস্ট বাড়বো, মানে সেই। কচি দিকে না, বেশি দিলাম না, দুইটা দিলে নেবো না, এই যে কটাই নিলাম। এই। আর বন্ধুরা, এই যে ঘরের বীজ থেকে কচু কাটা হয়েছে, বিশাল বিশাল কচু সব। এই কচু টচু কাটে নেই, বাবু গেছিল মোরগ টানবার লিগে। সেই তো বিশাল বিশাল কচু কাটছো বাবু আজকে। কেটে দিছি, ঘরের পিস দিয়ে মনে করো দিয়ে গেছে কেন। হ্যাঁ, আর এগুলা খাইতে স্বাদ লাগবো। বর্ষাকালে এখন এই ঘরের পিস দিয়ে অন্ধকার হয়ে গেছে ওটা। পোকামাকড় হ্যাঁ, পোকামাকড়ের এখন ভয় আছে। পরিষ্কার করা হয়েছে। দেওয়া আছে না, দেখি। সিদ্ধ হয়েছে নাকি? আহ, ও, সেই তো সেন্ট বাড়িছে, এখন যদি এটা দেওয়া আরো টেস্ট বাড়বো। তেজ বাড়বো না? হুম, আহ, সেই। আমি পাতাগুলো দিয়ে দেবো। আবার একটু জায়গা দেবো, তো কাটতে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে আছে বাবু, হ্যাঁ, হয়ে গেছে। এখন গরম গরম মশলা মশলা দিয়ে দেবো। যা কোনোদিন করি নাই, আজকে তাই করলাম। হ্যাঁ, আজকে বাপ বেটায় মুরগ এনে রান্না করে খাইতেছি।
মা তো ভিডিও দিকে না কবো যে আমার থিয়েই খাইলে। হ্যাঁ হ্যাঁ এটা কবো যাক তোমার মা এলে আবার একটা না খাওয়া যাবে না। হুম বন্ধুরা আমার মাংস তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, মাংস তো রান্না করলাম দেখলি যে আপনারা। আমি মুড়ি দেখাবো, পঙ্কজ ভাত দেখাবো, তার মেঘে খেতে ভাত তুলে দিছি। হ্যাঁ এখন মুড়িটা আমি খাই দেখি। হ্যাঁ টেস্ট করে দাও। নিজে রান্না করে নিজে করতেছি সব কিছু, দেখলেনি তো। আমি টেস্ট করে খেয়ে দেখি কীরকম হয়েছে, তারপর জানাই আপনাদের। টোবা টোবা মুড়ি, তার সাথে মুরগি কষা। কিরকম হয়েছে? সেই রান্না করতে পারি আমি, এই যে লেবু অনুমান। আমি তো মনে করছি খাওয়াই যাব না। একের সেই যে বন্ধুরা, দারুণ হয়েছে। দেশি মুরগের স্বাদই আলাদা, সেই টেস্ট। বন্ধুরা, আমার রান্না খাওয়াটা কীরকম হলো আপনারা একটু কমেন্টে একটু জানিয়ে দিবেন। যদি ভালো হয় তাও জানাবেন, খারাপ হলে তাও জানাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে আপনারা একটু আগিয়ে নেবেন। আপনারা যদি ভালোবাসা না দেন, আমি ভালোবাসা পাবো না। আপনাদের ভালোবাসা, আপনাদের দয়ায় আমি বেঁচে আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।